সারা দেশে হাম আক্রান্ত শিশুদের দ্রুত প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে হামের টিকা দিতে ব্যর্থতার কারণে গঠিত কমিটি কী কাজ করছে তা নিয়ে 2 সপ্তাহ পর প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে। 27 এপ্রিল বিচারপতি রাজিক আল জলিল ও দেবাশিস রায়ের বেঞ্চ এ আদেশ দেন। বক্তব্য ছিল যে ইনভেস্টিগেশন কমিটি গঠন করা হয়েছে এবং ইনভেস্টিগেশন কমিটি তাদেরকে রিপোর্ট দিবে, কিন্তু আমার সাবমিশন ছিল এটা যে আপনাদের যে প্রতিবেদনগুলো আমরা দেখতে পাচ্ছি আনটিল সো ফার নিউজ মিডিয়া রিপোর্টস এখানে কোথাও আসেনি যে কোনো ধরনের মানে কোন ইনভেস্টিগেশন কমিটি তারা গঠন করেছে। ইনভেস্টিগেশন কমিটি যদি গঠন করা হয়ে থাকে তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যমন্ত্রী নিজে বলেছে যে সে এই বিষয়ে কিছুই জানে না। এখন কথা হচ্ছে যে এই যে তারা বলছে যে ইনভেস্টিগেশন কমিটিটা গঠন করা হয়েছে, আমার মেইন সাবমিশন ছিল যে ইনভেস্টিগেশন কমিটি যদি গঠন করা হয়ে থাকে তাহলে ট্রান্সপারেন্সিটা কোথায়? এখানে নিউট্রালিটি থাকতে হবে, ট্রান্সপারেন্সি থাকতে হবে, মোস্ট ইম্পর্টেন্টলি আপনাদের কাছে নিউজটা থাকবে, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাবো যে কমিটি যদি গঠন করা হয়ে থাকে তাহলে প্রতিদিন আমরা ফিডব্যাকটা পাবো যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপনিং রিগার্ডিং দ্য ভ্যাকসিন ইস্যু। বাচ্চারা মারা যাচ্ছে, আমাদের রিট ফাইল করার বিষয়টা কি যে বাচ্চাদের ক্ষতিটা কতটুকু কমায় আনা যায়, এটা তো কমেই নাই, বরং এটা বাড়ছে প্রতিদিন। এখন আমি কালকে যখন কোর্টের সামনে এই সাবমিশনটা রাখলাম রিগার্ডিং দ্য ইনভেস্টিগেশন কমিটির ব্যাপারে কোর্ট আদেশ দিল যে যেহেতু রাষ্ট্রপক্ষ বলছে যে ইনভেস্টিগেশন কমিটি গঠন করা হয়েছে তাহলে 2-3 উইকসের মধ্যে তারা যাতে এটার কমপ্লায়েন্স দেয়। ভ্যাকসিনেশন নিয়ে যে নেগলিজেন্সটা হচ্ছে এটা কেন অবৈধ ঘোষণা করা হবে না, এটা ছিল রুলটা। ডিরেকশন দিয়েছে যে রাষ্ট্রপক্ষকে বলেছে যে তারা যাতে কমপ্লাই করে, যে ইনভেস্টিগেশন কমিটি গঠন করা হয়েছে এবং তারা কি প্রক্রিয়া ইনভেস্টিগেশন কমিটি গঠন করেছে। অ্যান্ড আরেকটা হচ্ছে ডিরেকশন দিয়েছে যাতে ভ্যাকসিনেশন পুরোপুরি ভাবে কমপ্লিটলি সব বাচ্চারা পায়, কোনো যাতে এখানে অভাব না। রিট পিটিশনটা মূলত ছিল যে 1.5 বছর কেন একটা স্টেটে এত বড় নেগলিজেন্স যে টিকাদান মানে টিকা আসেনি, ভ্যাকসিনেশনের এত মানে বন্ধ ছিল, কিন্তু রাষ্ট্রপক্ষ এমন ভাবে রিয়াক্ট করছে যে অ্যাজ ইফ এটা এই সরকারের সাথে যুদ্ধটা, লড়াইটা তো সেটা না, লড়াইটা হচ্ছে বাচ্চাদের লাইফের সিকিউরিটি দিতে হবে, সেইটা সিকিউরিটি দিতে পারছে না। ভ্যাকসিনেশন বিগত আমলের যে ভ্যাকসিনেশনের নেগলিজেন্স ছিল ওইটার জন্য এখন ইম্প্যাক্টটা হচ্ছে। তো আমার ইস্যুটা ছিল বিগত 15 মাস থেকে 18 মাস যে ভ্যাকসিনেশন কমপ্লিটলি আসে নাই, এটা নিয়ে আমার ইস্যুটা ছিল।